বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 156 এবং 157 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। 156 নম্বর আয়াতে লেখা আছে, যারা তাদেরকে বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। অর্থাৎ যখন কোনো মানুষের বিপদ আপদ হয় বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলেন আর নিজের ঘটানো দুর্যোগই বলেন, এগুলোর বিপদে যখন পড়ে তখন দেখবেন যে মন থেকেই বলা হচ্ছে কি যে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এমন একটা কিন্তু মন থেকে এসে যায়। তো এইরকম বলা হয়েছে যাদের মধ্যে ঈমান আছে তারা কিন্তু এটা সবসময় স্মরণ করে। যারা বিপদাক্রান্ত হলে বলে যে আল্লাহ, আমরা আল্লাহর জন্য, মানে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য এবং আমরাও সেটা স্বীকার করছি এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী এবং নিশ্চয়ই আমরা কি করব, আল্লাহর ইবাদতগুলো করব। তখন মানে আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, ঈমানদাররা কিন্তু সবসময় এটা স্মরণ করে। কিন্তু আমরা যারা আমাদের ঈমান একটু দুর্বল আছে তারা আমরা কি করি, বিপদ আপদ পড়লে মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতে হবে, এছাড়া খুব একটা মনে থাকে না। এজন্য বলা হচ্ছে যে যদি কোনো বিপদ আপদে পড়ো তাহলে আল্লাহকে স্মরণ করো। সবসময় স্মরণ করাটা জরুরি। তবে যেহেতু আমাদের ঈমান দুর্বল, এটাকে শক্তিশালী করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু বারবার জিকির করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান শক্তিশালী হবে। তো আল্লাহ তাআলা বলছে যে যারা বিপদ আপদে পড়ে তারা যাতে আমাকে স্মরণ করে। এবং 157 নম্বর আয়াতে লেখা আছে যে তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, মানে তাদের জন্য মহান আল্লাহ তাআলা ওই সময়টা বা ওই যে বিপদ আপদে দোয়া করার কারণে বা আল্লাহর কাছে চাওয়ার কারণে তাদেরকে আল্লাহ কি করেছেন, হেদায়েত দিয়েছেন এবং রহমত এবং তারই হেদায়েত প্রাপ্ত। মানে ওই দুর্যোগ থেকে মহান আল্লাহ তাআলা সকলকেই পুনরুদ্ধার করবেন এবং তাদের উপর রহমত নাজিল করবেন, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে বোঝা গেল যে আমরা যদি যে কোনো বিপদ আপদে পড়ি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, কেননা আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। অনেকেই আছে বিভিন্ন ধরনের অমুক বাবা তমুক ভাই এই সেই, এইরকম কিছু না। মহান আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো বিপদ আপদ থেকে মুক্ত না করে তাহলে পৃথিবীর কোনো শক্তি নয় যে আপনাকে মুক্ত করে আনবে। এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তাহলেই দেখবেন আপনার মনের অন্তরেই মহান আল্লাহ তাআলার সকল আদেশ নির্দেশগুলো মেনে চলার জন্য একটা শক্তি তৈরি হয়েছে। তো আজ থেকে ইনশাআল্লাহ সেগুলো জিকির করব।